আমরা ভালো চোখে দেখছি যে এমন হওয়া উচিত আর প্রত্যেকটা জায়গায় এমন যদি চেক থাকে তাহলে আর দেশে সন্ত্রাসীরা আজানি থাকবে না। কিন্তু প্রশাসন তো আসলে 5 আগস্টের পরের থেকে প্রশাসন ঘুমিয়ে গেছে, কাজ করে না। থানা থেকে ফোন দিলেও প্রশাসন বাইরেতে, আওয়ামী লীগের আমলে যেমন প্রশাসনের জ্বালা আমরা হাঁটতে পারি না, কিন্তু এই 5 আগস্টের পর আমরা প্রশাসনের সাক্ষাৎ পাই না, ফোন দিলেও প্রশাসন বাইরে না। কিন্তু আজকে ভালো লাগতেছে যে আমরা চেক করতেছে, আমাদের কাছে ভালো লাগতেছে যে আমরা একটা সঠিক রাস্তায় আসতেছি। আমরা চাই যে সংস্কারটা হওয়ার জন্য যে প্রিপারেশনটা চলছে, সংস্কারটা হওয়া খুবই জরুরি, সংস্কারটা হোক, আমরা এটাই চাই। আর প্রশাসনের যে রুলসগুলো এগুলো একটু বেড়ে দেওয়া উচিত। এখন প্রশাসন তেমনভাবে ডাকলে শোনেও না, আসতেও চাচ্ছে না। এটা আমি খুবই ভালো চোখে দেখছি, এটা খুবই ভালো লাগছে। এরকমটা হলে তো আমরা একটু নিশ্চিন্তে চলাফেরা করতে পারবো, ফ্রিলি। ভয় ভীতিটা কমে যাবে, ভয় ভীতিটা আর থাকবে না, কাজ করবে না। মশরকে ডাকাতি হয় মানুষকে মানে চিন্তায় আদানি এইটুকু এই হয় আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে এই চেকপোস্ট আমাদের জন্য ভালো। বলে আমরা পুলিশের আরও টল চাই, পুলিশ নাই তো রাস্তায়, তো পুলিশ চেকপোস্ট নাই, শুধু তো এখানে তো আর্মি তো চেক করতেছে, পুলিশ নাই। আমরা আরও চাই, ভালো চাই যে চেকপোস্ট দিক, মানুষের জন্য সুবিধা হোক, ভালো হোক, নিরাপদে যাক গন্তব্যস্থানে, এটাই চাই আমরা। তো মহাসড়কে চলাফেরা করতেছি, মিডিয়াতে বা নিউজ চ্যানেলে আপনাদের মাধ্যমে যতটুকু জানতেছি বা যতটুকু দেখতেছি, সেটাতে আমরা মোটামুটি আতঙ্কিত আছি। এখন এখানে যে নিরাপত্তা ব্যবস্থা দেখতেছি, এটাতে কিছুটা হলেও আশা জাগাচ্ছে যে এই ধরনের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কেটে যাবে। অবস্থা খুবই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় এমন পরিস্থিতি থাকে যাতে আমরা ওয়াইফদেরকে যে আলাদাভাবে একা পাঠাবো, এটা খুবই ভয়ানক একটা চিন্তাভাবনা আসে আমার। না, সাহসিক পাই না এই জিনিসটা, যে একা পাঠাবো কিংবা দূরে কোথাও যাও, এই সাহস আমাদের এখন আর আসে না। কিন্তু শুধু চিন্তা করে এরা ছোট বড় মানে মা বোন কিছু দেখে না, আসা হয়তো চিন্তা ধরবে না, তুলে নিয়ে যাবে, কিছু একটা করবে। এটা বললে আমাদের জন্য সুবিধা হবে, যাত্রীদের জন্য সুবিধা হবে, আমরা নিরাপত্তা স্থানে যাইতে পারবো। অসুবিধা তো এটাই বেশি, বেশিরভাগই হাইজাকার ছিনতাইকার এটাই বেশি হয়। বিভিন্ন জায়গায় আমাদের ছোটো ছোটো রোডে ঢুকতে পারি না, হাই রোডে, কত সময় হাই রোডে, এই যে কড্ডা মোড়ে এখানে হয়, এর আগের টিম আমাদের ঠেক দিছে, কিন্তু পারে নাই। কড্ডা রেল ব্রিজটা আছে না, এখানে ঠেক দিছিল, কিন্তু পারে নাই, গাড়ি রানিংয়ের উপরে ছিল, ঠেকাইতে পারে নাই। এরকম কিছু কিছু জায়গাগুলো, গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যে সমস্ত স্থানে গাড়িগুলো যায় স্লো চলে, ওই জায়গাতে ওরা আক্রমণ বেশি করে। কিছু উত্তিস ছিনতাইকারী আমাদেরকে গাড়ি ঠেক দিয়ে, যেরকম গাড়ির গ্লাস ভেঙে দিয়ে, দরজার জানলা ভেঙে দিয়ে আমাদেরকে ঠেক দিয়ে যা আছে টাকা, মোবাইল জব ছিনতাই করে। এটা প্রতিদিন অহরহত হয়। এই জিনিসটা অতি জরুরি ওই জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়া, এটার জন্য আমরা খুব খুশি। এইরকম যদি সব সময় থাকে তাহলে আমাদের রাস্তায় কোথাও কখনো ডিস্টার্ব হবে না। করে প্রায় আমাদের গাড়ির টাকা টুকা মানে গাড়ি দুটো যাত্রী দিকে কিছু করে না, গাড়ি দুটো আমাদের অস্ত্র মানে বন্দুক টন্দুক বাইর করে আমাদের সুপারভাইজারের টাকা টুকে নিয়ে নেয়, প্রায় এরকম মদনপুরে করে। এদিকে মোটামুটি সমস্যা নেই। ওই সেনাবাহিনী যদি মদনপুর এবং কাশপুর, মেঘনার এদিকে আর কি, ওইদিকে থাকলে সবচেয়ে ভালো হতো।